আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে একটি 5 স্টেজ ফিল্টার আপনারা ফিটিং করবেন। শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি 5 স্টেজ মেশিন এখানে প্রথমে সেটিং করে নিয়েছি এবং ড্রিল মেশিন দিয়ে ড্রিল করার জন্য আমরা প্রথমে মেজারমেন্ট করে নিব। এখানে পূর্বের একটি ড্রিল করা স্ক্রু ছিল, সেই স্ক্রুটা চেষ্টা করতেছি ব্যবহার করার জন্য, কারণ যত স্ক্রু কম হবে বা যত ড্রিলিং কম হবে তত ভালো। আমরা ওই স্ক্রুটা অনুযায়ী আমরা স্পিড লেভেলের মাধ্যমে মেশিনটাকে ড্রিল মেশিন করার জন্য আমরা পরিমাপ করে নিচ্ছি। আমরা এখন স্পিড লেভেল অনুযায়ী সেটার মেজারমেন্টটা করে নিলাম। এখন আমরা ড্রিল মেশিন দিয়ে এই জায়গায় ছিদ্র করে আমরা এখন হ্যামার ড্রিল মেশিনের সাহায্যে এখানে ছিদ্র করে নিব। ছিদ্রটি করার পরে আমরা এখানে রোল প্লাগ ঢুকিয়ে দিব এবং আমাদের এই মেশিনটি বসানোর জন্য দুটো স্ক্রু নিব এবং সাথে ওয়াশার নিয়ে নিব। আমরা এখানে 1.5 ইঞ্চি স্টার স্ক্রু ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে 1 ইঞ্চি স্ক্রু ব্যবহার করতে পারেন এবং অবশ্যই স্পিড লেভেলের মাধ্যমে সেই জায়গায় মেজারমেন্ট দেখে মেশিনটি সেট আপ করতে হবে, না হয় দেখতে অসুন্দর দেখাবে। আমরা ওই আগের ছিদ্রটি ইউজ করে ড্রিল মেশিনের সাহায্যে ড্রিল করে নিলাম। এখন আমরা স্টার স্ক্রু দুটি ওয়াশারের মাধ্যমে, দুটি স্ক্রুর মাধ্যমে মেশিনটির যে নির্দিষ্ট পয়েন্টে আমরা বসিয়ে নিব। এটা চাইলে আপনারা যে কেউ এই 5 স্টেজ মেশিন ব্যবহার করতে পারবেন বা ফিটিং করতে পারবেন, এটা খুবই সিম্পলি। এখন আমরা এখানে স্টার স্ক্রু বসিয়ে নিলাম। এখন আমাদের যে পরবর্তী কাজ যে আছে, আমাদের যে পানির টেপটি রয়েছে বা ফসেট যেটি রয়েছে, আমরা ওই ফসেটটি ফিটিং করব। এবং এখানে যা জিনিস আছে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আছে টেপ আছে, ওপেনার আছে, কানেক্টর আছে এবং টেপের যে বসানোতে ক্লাম আছে, বল বাল্ব আছে। আমরা এখন আমরা যেহেতু আমরা ফসেটটি ফিটিং করব, ড্রিলের কাজটাকে শেষ করে নিব। এখন আমরা এখানে ফসেটটি বসানোর জন্য ফসেটের ক্লাম অনুযায়ী আমরা মেজারমেন্ট করে নিব কোন জায়গায় আমরা সেই ফসেটটি বসাবো, সেই অনুযায়ী আমরা মেজারমেন্ট করে নিচ্ছি। যেহেতু এই যে জায়গায় টাইস, এটা খুব সাবধানে এই জায়গায় মেজারমেন্ট নিতে হবে এবং সাবধানে ড্রিল করতে হবে যাতে টাইস ফাটার সম্ভাবনা না থাকে। এখন আমাদের সেই ফসেট ক্লামটি বসিয়ে নিয়ে আমরা এখানে মেজারমেন্ট করে নিলাম। এখন আমরা ড্রিল করে নিচ্ছি হ্যামার ড্রিলের মাধ্যমে। আমরা এখানে ছিদ্রটি করে নিব। ছিদ্র করার পরে আমরা ওই জায়গায় রোল প্লাগ ঢুকিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমরা টাইসের মধ্যে প্রথমে আমরা নর্মাল দিয়ে ড্রিল মেশিনের নর্মালে দিয়ে প্রথমে ছিদ্র করে নিব, তারপরে আমরা হ্যামার ব্যবহার করব। আমরা এখানে দুইটি ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে নিলাম। এখন আমরা ওই জায়গায় রয়েল প্লাগ বসিয়ে আমাদের যে ফসেট ক্লামটি সেই জায়গায় ফিটিং করে নিই। যেহেতু এই জায়গায় টাইস, তাই অবশ্যই সাবধানের সহিত কাজটি করতে হবে। আমরা এখন দুটি রয়েল প্লাগ বসিয়ে নিলাম। এখন আমরা ওই জায়গায় আমাদের ফসেট ক্লামটি ফিটিং করব। ওই জায়গায় আমরা দুটি স্ক্রু ব্যবহার করেছি, এখানে চাইলে 1 ইঞ্চি স্ক্রু ব্যবহার করতে পারেন। আমরা এখানে 1.5 ইঞ্চি স্ক্রু ব্যবহার করেছি, চাইলে আপনারা এখানে 1 ইঞ্চি স্ক্রু ব্যবহার করতে পারবেন। আমরা এখানে 1.5 ইঞ্চি স্টার স্ক্রু ব্যবহার করেছি এবং অবশ্যই এখানে ওয়াশার ব্যবহার করতে হবে যাতে একটু শক্তি থাকে, নইলে আবার অনেক সময় নড়াচড়া করতে পারে। এবং ফসেট ক্লামটি বসানোর পরে আমরা এখন ফসেটটি ওই জায়গায় ফিটিং করে দিব। ফসেটের সাথে আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে ওগুলোর সহিত আমরা ফসেটটি ফিটিং করে দিলাম। নিচের দিকে একটা নাট সিস্টেম এটা থাকে, ওইটা দিয়ে আপনার টাইট করে নিতে হবে যাতে ফসেটটি কোনোভাবে ছুটে না যায়। এখন আমাদের ফসেটটি ফিটিং করা শেষ। আমরা এখন পরবর্তীতে কাজের দিকে অগ্রসর হব। এখন আমাদের 6 mm পাইপ ওই ফসেটের সাথে সংযোগ করে নিব এবং হালকা কন্ডিনেশন পায়ার্সের মাধ্যমে টাইট দিয়ে নিব। খুব বেশি টাইট দিলে আবার এই নাটটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, তাই পরিমাণ মতো টাইট দিয়ে নিতে হবে। এখন আমরা এই 6 mm পাইপ আমাদের মেশিনের আউটপুটের সাথে কানেকশন করব, সেই অনুযায়ী আমরা মেজারমেন্ট করে পাইপটি কেটে নিব। দেখতে পাচ্ছেন আমরা ওই আমাদের যে কাটিজগুলো আছে উপরের, সেই কাটিজগুলোর ইন আউট দেখে আমরা মেজারমেন্ট করে পাইপটা কেটে নিব যাতে কোনো অবস্থায় ছোটো না হয়।
এখন আমরা যে উপরের যে দুটি স্ট্রেসটাকে সেই স্ট্রেসগুলো এখানে বসিয়ে নিব এবং হাউজিংয়ের আউটটি আমরা এই ইনের সাথে ফিটিং করে নিব এবং এই কার্টিজগুলোর আউট আমাদের ফসেটের সাথে সংযোগ করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফসেট কানেকশন কিন্তু অলরেডি শেষ। অবশ্যই পাইপগুলো শক্ত করে নির্দিষ্ট পরিমাণ ফিটিং করতে হবে যাতে কোনো অবস্থায় পানি লিকেজ এদিকে না করে। এখন আমরা ওই কার্টিজগুলোর ভিতরের যে পলিথিনগুলো আছে সেই পলিথিনগুলো অপসারণ করে নিব। যেহেতু এটা নতুন মেশিন আমরা ফিটিং করতেছি, আমাদের সব কিছুই কিন্তু নতুন করে কাজগুলো করে নিতে হবে। এটি হচ্ছে ক্লিয়ার হাউজিং, এটার মধ্যে রয়েছে পিপি বা সেডিমেন্ট ফিল্টার, এরপরেরটি যে রয়েছে নেট কার্বন এবং অবশ্যই এই হাউজিংয়ের একটি রাবার বা ওয়াশার থাকে, এই ওয়াশারটিও ভালো করে দিতে হবে যাতে পানি লিক না করে। যদি ওই রাবারটি যদি সঠিক জায়গায় না থাকে তাহলে কিন্তু লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে। আমরা এখন তৃতীয় যেটি নেট কার্বন, সেই নেট কার্বনটি এখানে ফিটিং করে নিলাম।